পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হলো লোহা, যা সব কিছুকে কেটে ফেলতে পারে। লোহার থেকেও শক্তিশালী জিনিস হলো আগুন, যা লোহাকেও গলিয়ে দিতে পারে। আগুনের থেকেও শক্তিশালী জিনিস হলো জল, যা আগুনকেও নিভিয়ে দিতে পারে। জলের থেকেও শক্তিশালী জিনিস হলো মানুষ, যা জলকেও পান করে নিতে পারে। মানুষের থেকেও শক্তিশালী হলো মৃত্যু, যা মানুষের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। মৃত্যুর থেকেও বড় আশীর্বাদ, যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে। ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে, আবার যখন সেই ঝাড়ু ছেড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সবসময় ভালো কোনো আদর্শের সঙ্গে থেকেও আলাদা হয়ে আবর্জনায় পরিণত হইও না। বৃষ্টির জল পরিষ্কার কোনো পাত্রে পড়লে তা পান করার জন্য উপযুক্ত হয়। নর্দমায় পড়লে পান তো দূরের কথা, পা ধোয়ারও উপযুক্ততা হারিয়ে ফেলে। পদ্মপাতার ওপর পড়লে তা মুক্তার মতো জলজল করে, আর ঝিনুকের ওপর পড়লে সে নিজেই মক্তায় পরিণত হয়। ধীরে বলো, শান্তি পাবে। অহংকার ছাড়ো, সম্মান পাবে। সন্তুষ্ট থাকো, সুখ পাবে। টাকার গরম, ক্ষমতার দাপট আর রূপের বড়াই, সম্পত্তির অহংকার রাখবে কোথায়? এগুলো রাখার কোনো পকেট নেই। ঘোড়া যেখান থেকে জল পান করে সেখান থেকে জল পান করুন। বিড়াল যেখানে ঘুমায় সেখানে বিছানা পাতুন। বিড়াল কখনো অপবিত্র এবং নোংরা জায়গায় ঘুমায় না। যে ফল পোকায় ছুঁয়েছে সে ফল নির্দ্বিধায় খান। পোকা কখনো বিষাক্ত ফল খায় না। পোকা পানি যে মাটিতে খনন করে বসবাস করে সেখানে গাছ লাগান, ভালো গাছ পাবেন। পাখির সাথে একসাথে ঘুমাতে যান এবং পাখির সঙ্গে একই সময়ে জাগ্রত হন। আপনার সমস্ত দিন স্বর্ণের মতো কাটবে। মাছের মতো পানিতে প্রায় সাঁতার কাটুন। মাছের মতো নিজেকে পৃথিবীতে হালকা ফুরফুরে সজীব অনুভব করবেন। যতবার সম্ভব আকাশের দিকে তাকিয়ে থাকুন। আপনার চিন্তাধারা স্বচ্ছ, সুন্দর এবং পরিষ্কার হয়ে উঠবে। মানুষ যত তাড়াতাড়ি অতীত ভুলতে পারে তত তাড়াতাড়ি সুখী হতে পারে। শরীর আর সম্পত্তি নিয়ে অহংকার করতে নেই, কারণ অসুস্থতা আর দরিদ্রতা কখনো বলে কয়ে আসে না। নিজের শত্রুকে কখনো দুর্বল মনে করতে নেই, বরং তাদের থেকে সতর্ক থাকা উচিত। তা না হলে শত্রু সুযোগ পেলেই আপনার ক্ষতি করে দেবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন